শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের আকর্ষণীয় পূজা মণ্ডপের মধ্যে একটি পূজা মণ্ডপ হলো সুব্রত সংঘ। বিগত কয়েক বছর যাবৎ লাগাতার আকর্ষণীয় পূজা মণ্ডপ উপহার দিয়ে শিলিগুড়িবাসীর মন জয় করতে সমর্থ হয়েছে সুব্রত সংঘ। ব্যতিক্রম নয় এবারে তাদের দুর্গাপূজা। এবারে তাদের ৬৭তম বর্ষে পদার্পণ করল এই দুর্গাপূজা। এবারের পুজোর বিশেষ আকর্ষণ দৃষ্টিকোণ। মূলত আমরা বিভিন্ন বিষয়কে নানান দৃষ্টিভঙ্গিতে দেখে থাকি, এমনই তাদের পুজো মণ্ডপকে এই দৃষ্টিকোণে আপনি দেখবেন। সেই ভাবনায় খুঁজে পাবেন তাদের এই আকর্ষণীয় প্যান্ডেলকে। মেদিনীপুরের শিল্পী দ্বারা তৈরি হবে এবারে তাদের সমাজ বান্ধব সামগ্রী তৈরি করা এই পুজো মণ্ডপ। ক্লাব সম্পাদক তথা পুজো কমিটির সভাপতি ভাস্কর বিশ্বাস ও পূজা কমিটির সম্পাদক রবিয়া নাথ জানান, এবারে যে থিম তাদের রয়েছে তা মানুষের মন জয় করবে। প্রচুর সংখ্যক দর্শনার্থী এবারও পুজো মণ্ডপের ভিড় জমাবে বলেই আশাবাদী তারা। পাশাপাশি নিরাপত্তার তাগিদে সমস্ত পূজা প্রাঙ্গণ সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হবে বলে জানান তারা। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Squad Group. Book your free site visit today. এবার ৬৭তম বর্ষ। আমাদের থিম এবার হচ্ছে দৃষ্টিকোণ, মানে আজকের সমাজ কি এবং তার সাথে তুলনা করে আমরা এবার মেদিনীপুরের আমাদের সব ইয়েরা এসছে, ডেকোরেটর বা থিম মেকার, ওনাদের হাত দিয়ে আমরা এবার শিলিগুড়ির লোককে একটা নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি। আমাদের বাজেট এবার ৪০ লাখের মতো আছে সব মিলিয়ে। আমাদের প্রত্যেক মানে শুধু পুজো প্যান্ডেল নিয়ে আমাদের বাজেট হয় না, আমাদের বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্ক হয়, তার মধ্যে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সব কিছুই থাকে, প্রসাদ বিতরণ সব কিছু নিয়ে আমাদের ৪০ লাখ মতো বাজেট করা হয়। সুরক্ষার দিকটা আমাদের নিজস্ব ভলেন্টিয়ার্স প্রচুর আছে, তাছাড়া আমরা নিজের সিকিউরিটি, প্রাইভেট সিকিউরিটি রাখি ৪০ থেকে ৫০ জনের মতো, এবং পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করেন, এবং সব মিলিয়ে আমরা মানুষকে খুব সেফলি পুজো দেখাতে পারি। এবং আমাদের পুজোর সাথে সাথে একটা সুন্দর মেলাও হয়, বাচ্চাদের এন্টারটেনমেন্ট হয়, বিভিন্ন রকম ফুড ভ্যারাইটি থাকে। এইভাবে আমাদের আমাদের তৃতীয়াতে ওপেনিং হয়। এই 7টা দিন এইভাবে আমরা খুব আনন্দ সহকারে, এবং যারা পুজো দেখতে আসেন তারাও খুব আনন্দ সহকারে এই সুব্রত সংঘ গ্রাউন্ডে পুজোও দেখেন এবং মেলা নিয়ে এনজয় করেন। কি আশা করছেন কেমন দর্শনার্থী হবে? এটা দেখুন, সুব্রত সংঘের একটা বৈশিষ্ট্য, মানে শুধু শিলিগুড়ির দর্শনার্থী আমাদের পুজো দেখেন না, বিভিন্ন জায়গা থেকে, নর্থ বেঙ্গলের বিভিন্ন কর্নার থেকে আমাদের পুজো দেখতে আসেন, এবং সবারই একটা অ্যাট্রাকশন থাকে শিলিগুড়ি গিয়ে সুব্রত সংঘের পুজো দেখবো। এবং ওই জায়গাটায় আমাদের স্যাটিসফ্যাকশন যে মানুষকে আমরা নতুন প্রত্যেক বছরই একটা নতুন কিছু উপহার দিতে পারি, এবং মানুষ আমাদের পুজো দেখে খুব খুশি হন। এবং সেই টার্গেট নিয়েই আমরা প্রত্যেকবার পুজোর চিন্তা ভাবনা করি। এবারও একদমই নতুন ধরনের একটা প্যান্ডেলের আয়োজন করা হয়েছে, এবং আশা করি সবার ভালো লাগে।